হ্যালো এভরিওয়ান। যেহেতু কালকে আমি আমার দাওয়াতের প্রিপারেশনের একটা ব্লগ শেয়ার করেছি আপনাদের সাথে। তো এটা হচ্ছে আজকের দাওয়াতের একটা ব্লগ। আজকে হচ্ছে আমার ইনলজদের দাওয়াত আমাদের বাসায়। তো খুব জোরে সোরে দাওয়াতের প্রিপারেশন নেওয়া হচ্ছে, আয়োজন করা হচ্ছে। আমরা এখানে সকাল সকাল একদম ভোরে উঠে গিয়েছিলাম। আমরা সবাই উঠেই আগে নাস্তা করে নিই। তো নাস্তার মাঝে আমরা এখানে পাটিসাপটা তৈরি করেছি অ্যান্ড পাটিসাপটাগুলো আসলে খুব সুন্দর হয়েছিল। খুবই মজাদার হয়েছিল। দেন আমরা নাস্তা শেষ করে আম্মুকে সব কাজে একটু, একটু সাহায্য করছিলাম। যেহেতু আগের দিন অনেক কিছুই প্রিপেয়ার করে রেখেছি, সো আজকে খুব একটা প্যারা ছিল না। তরকারিগুলোকে আস্তে, আস্তে আবার গরম করে দেন জাল করে রেখে দিয়েছিলাম। প্রত্যেকটা তরকারির ঘ্রাণ মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এগুলো খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। দেখতে গেলে আমরা আম্মুকে খুব একটা প্যারা দেইনি। যেহেতু আম্মু এমনিতেও অনেক কাজ করে সবসময়। তো এই মুহূর্তে আমরা ২ বোন মিলেই সবকিছু সামলে নিয়েছি। সুহানি এখানে চিংড়ি মাছটা রান্না করছিল। ওর হাতের চিংড়ি মাছের ভুনাটা ওর ভাইয়া অ্যান্ড সবাই অনেক পছন্দ করে। তো সুহানিকে দিয়ে চিংড়ি মাছের কারিটা রান্না করিয়েছিলাম অ্যান্ড এখানে আমাদের গেস্টরা চলে এসেছে। তো সুহানি অ্যান্ড আমরা ২ জন মিলে তাদের ওয়েলকাম ড্রিংক সার্ভ করছিলাম। আর এখানে আমার আম্মুটা তার দাদাভাই আর তার আব্বুর সাথে বসে দুষ্টুমি করছিল, কথা বলছিল। সে তার দাদাভাইকে তার নানার বাসায় দেখে খুবই এক্সাইটেড ছিল, যেহেতু ফার্স্ট টাইম সে দেখেছে। আর এখানে তার কাজিনরা এসেছে, সে তার ফেভারিট কাজিনের সাথে খেলা করছিল। ওরা ২ জন প্রায় একসাথেরই, জাস্ট ৯ মাসের ছোট বড় অ্যান্ড তারা বেস্ট ফ্রেন্ডের মতো। সে তার কাজিনদের দেখে খুবই এক্সাইটেড ছিল, তারা একসাথে খেলাধুলা করছিল, অনেক মজা করছিল। আর এই যে আমার বাবাটাও রেডি হয়ে গেছে এর মাঝে। যেহেতু তার চাচা, ভাইয়া, তার চাচী সবাই আসবে। সে খুব এক্সাইটেড ছিল। একে, একে সবাই আসছিল আর সে দেখে খুবই খুশি হচ্ছিল তার নানার বাসায়। দেন আমাদের গেস্টরা চলে এসেছে অ্যান্ড আমি তাদের ওয়েলকাম ড্রিংক সার্ভ করছিলাম সবচেয়ে ১ম এ। তারপর আস্তে, আস্তে করে তাদের জন্য খাবার সার্ভ করছিলাম টেবিলে। আর তারা একটু বসে এর মাঝে আড্ডা করছিল। আমার দাদির সাথে কথা বলছিল। আমার দাদি অনেক টাইম পর আমাদের বাসায় বেড়াতে এসেছে। তো তাকে দেখে আমার ইন-লসরাও অনেক খুশি হয়েছে। যেহেতু অনেক টাইম পর তাকে দেখেছে। আর আমার দাদিও খুব খুশি ছিল। তারা সবাই অনেক গল্প করছিল, আড্ডা দিচ্ছিল। আর এর মাঝে আমরা গেস্টদের খাবার সার্ভ করে দিই। ওর কি মাথার সাথে আসো না তুমি ছুটি আমি অসুস্থ জানি তো তাহলে আবার আইবে না খাইলে খুবই সুন্দর, সুন্দর মুহূর্তগুলো আসলে ক্যামেরায় ক্যাপচার করে রাখাটা আমার একটা অন্যরকম ইচ্ছা। আমার ভালো লাগে আমার ফ্যামিলির সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ক্যাপচার করে রাখতে। তো মোটামুটি সবারই খাওয়া-দাওয়া শেষ হয়ে গিয়েছে। তো আমি আমার ভাসুরদের জন্য ওয়েট করছিলাম। তারা সবাই একসাথে এসেছে অ্যান্ড দেন তারা একসাথে খেতে বসে গিয়েছে। তারা আসলে খুবই বিজি থাকে তাদের বিজনেস নিয়ে। তো তাদেরকে একসাথে পাওয়াটা আসলে খুব টাফ ব্যাপার। তো ভাবলাম যে এই মুহূর্তটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিই। আমার গেস্টরা যেহেতু খুবই স্পেশাল ছিল, সো সোহানি স্পেশাল গেস্টদের জন্য স্পেশাল করে একটা কেক তৈরি করেছে। তার হাতের কেক খুবই সুস্বাদু অ্যান্ড মজাদার হয়। সত্যি কথা বলতে সে খুব অল্প দিনের মধ্যেই অনেক মজাদার কেক বানানো শিখে গেছে।
মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছে। অ্যান্ড আমার শ্বশুরবাড়ির যত বাচ্চারা আছে, তারা সবাই তাদের খালামণির হাতের কেকগুলো আসলে অনেক পছন্দ করে। আর তারা যতবারই আসে তাদের ডিমান্ড একটাই থাকে, খালামণির হাতের কেক খেতে হবে। তো সোহানি তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে একটা কেক তৈরি করেছে দাওয়াত উপলক্ষে। অ্যান্ড খাওয়া-দাওয়া শেষে আমরা ওই কেকটাও কাট করি অ্যান্ড সবাই খাই। এই হচ্ছে আমার মেয়ের রান্না বান্না। আমার জন্য একদম সরাসরি রং দিয়ে পিঠা বানাইছে, খায় মরে দেখে। এমনিতে তো ডায়াবেটিস, আর আগে আগে যদি মরতে পারি। জোকস অফ পেপার, ধন্যবাদ। যেহেতু আমার কাছে ব্যাটার শেষ হয়ে গিয়েছিল তো কালারফুল ব্যাটারটা দিয়ে বানিয়ে দিয়েছিলাম। দেন আম্মু একটু ফানি রিভিউ দিল আর কি। দেন সবার খাওয়া দাওয়া শেষ হলো, সবাই ওয়েট করছিল গাড়ি আসার জন্য। দেন সবাই চলে যায়। আর এখানে খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। বাচ্চারাও বসে ওয়েট করছিল যে কখন গাড়ি আসবে। দেন গাড়ি আসার পর সবাই চলে যায় অ্যান্ড এর সাথে আমার ব্লগটাও আসলে শেষ হয়ে যায়। তেমন কোনো এনার্জি নেই যে আমি আরও টানবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।